হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কচি পাঁঠার মাংসর রেসিপি। তো এই কচি পাঁঠার মাংসর রেসিপিটি আমি কি করে বানাই, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর ভিডিও দেখার আগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা একটি লাইক করলে আমাদের অনেকটা উৎসাহ বাড়ে ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে রিফাইন্ড অয়েলটাকে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা তেজপাতাটাকে এবার কিছুক্ষণ কালার হতে দেব। কালার হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে নেব। তো পেঁয়াজ বাটাটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিব রসুন বাটা। তো রসুন বাটাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিব আদা বাটা। এবার আদা পেঁয়াজ রসুনটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এর সঙ্গে দিয়ে দিব ধনে গুঁড়ো। এবার দিয়ে দিলাম জিরা বাটা। ধনে গুঁড়ো আর জিরা বাটাটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা। তো এখানে কাঁচা পাকা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই মাংসের কালারটাকে ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, তাতে টেস্টটাও বাড়বে আর কালারটাও বেশ সুন্দর হবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেখানে লঙ্কাটা রেখেছিলাম। এবার কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর মাংসটা মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই একই সঙ্গে আমি একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুনটা দিয়ে দিলাম। মাংসটাকে এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো কিছুক্ষণ কষিয়ে নিলাম, 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। আলুগুলো আমি হলুদ ছাড়া নুন দিয়ে ভেজে নিয়েছি। হলুদ দিইনি ভাজার সময়, শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে কালারটা বেশ বোঝা যাচ্ছে না, কারণ কি আমি যেহেতু হলুদ দিইনি, যার ফলে কালারটা সাদা সাদাই আছে। কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটাকে আপনারা খুব সুন্দর করে ভেজে নেবেন। তো বন্ধুরা, আলু মাংস মশলা টোটাল আমার 25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো 25 থেকে 30 মিনিট কষিয়ে নিলেই হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, খাসির মাংস বা পাঁঠার মাংসতে যদি গরম জল করে ঝোলটা দেওয়া যায়, সেই ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। যার ফলেই আমি বেশিরভাগ রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। তো ঢেকে রাখবো আমি 30 থেকে 40 মিনিটের জন্য। যেহেতু রান্নাটা কড়াইয়ে করছি, প্রেশার কুকারে করলে খুব কম সময়ে হয়ে যেত। তো আমি কড়াইয়ে করব। কড়াইয়ের রান্নার টেস্টটাও কিন্তু আলাদা হয়। তো ঢেকে দিলাম। বন্ধুরা, আমি 30 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি। তো আরও কিছুটা ঝোল শুকাতে হবে। তো আমি আর একটু জাল করে ঝোলটা শুকিয়ে নেব, এতটা ঝোল রাখবো না। তো দেখুন বন্ধুরা, ঝোলটাকে কিন্তু অনেকটা শুকিয়ে নিলাম। আর মাংসটা সেদ্ধ করতে খুব কমই সময় লাগলো, কারণ কি আমাদের শিলিগুড়ির মাংস কিন্তু ভীষণ সফট হয়। খাসির মাংস বলুন, পাঁঠার মাংস বলুন, মাংস কিন্তু খুব মানে কম জাল করতে হয়, খুব সুন্দর সফট হয়। এবার দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ঝোলটাকে শুকিয়ে নিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই কচি পাঁঠার মাংসটি আলু দিয়ে রান্না করা পুরোপুরি কমপ্লিট। তো
তো এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।